গত বছর ২৮শে ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সূর্যমুখী কিন্ডারগার্টেন অ্যান্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিশু শিক্ষার্থীদের দিয়ে পুতুলের আদলে অসাধারণ নৃত্য প্রদর্শন করা হয়, যা তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। অনুষ্ঠানে স্কুলের শিশু শিক্ষার্থীরা পায়ের আঙ্গুলের সাথে হাতে সুতো বেঁধে মাথায় ঘোমটা দিয়ে ও গায়ে বাঙালিয়ানা পোশাক পরিধান করে নাচ প্রদর্শন করে। এরপর থেকেই দেশের বিভিন্ন জায়গায় পুতুল নাচের এমন আয়োজন বাড়তে থাকে। ব্রাহ্মণবাড়িয়ার পুতুল নাচ একসময় দেশ ও দেশের বাইরে সমানতালে বিখ্যাত ছিল। পুতুল নাচের সংস্কৃতি ব্রাহ্মণবাড়িয়াকে সমৃদ্ধ করেছিল বিশ্বব্যাপী। তবে কালের বিবর্তনে পুতুল নাচের আগের জৌলস আর নেই। আধুনিক সংস্কৃতির আগ্রাসনে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ এখন বিলুপ্তির পথে। তবে এবার সূর্যোদয়ের দেশখ্যাত জাপানে প্রদর্শিত হবে বাংলাদেশের বিখ্যাত পুতুল নাচ। সে লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে জাপানে যাবে ৯ সদস্যের একটি দল। সেখানে ওসাকা এক্সপো ইন্টারন্যাশনাল প্রোগ্রামে তাদের নাচ পরিবেশন করার কথা রয়েছে। আয়োজনে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই ওই ৯ জন ভিসা পেয়েছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা জাপান যাচ্ছি, আমার অনুভূতি অনেক ভালো। আমরা ওইখানে গিয়ে অনেক নাচ করবো, আমাদের ঐতিহ্যবাহী পুতুল নাচটা আমরা ওইখানে গিয়ে করবো। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ আমরা সেখানে গিয়ে করবো, লোকনৃত্য করবো, সৃজনশীল নৃত্য করবো। সব মিলিয়ে আমাদের প্রিপারেশন বেশ ভালো। পুতুল নাচ বলতেই হাতের মধ্যে সুতো বেঁধে কাঠের পুতুলের নাচ গানের মাধ্যমে আমরা মনে করতাম, কিন্তু সেটাকে একটা জীবন্ত রূপ দেওয়া হয়েছে। ছাত্রীরা যারা যাচ্ছে সবাই যাতে সুস্থভাবে সুন্দরভাবে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যকে তুলে ধরতে পারে। এবং আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে জুলাই মাসের ২৬-২৭ তারিখের দিকে স্যার জিয়ামিন স্যারের নেতৃত্বে আমাদের একটা টিম বাংলাদেশ থেকে জাপানে যাবে। বাংলাদেশের যে ঐতিহ্য সংস্কৃতি, নৃত্য শিল্পকলা সবকিছু যে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটাতে আমি নিজেকে খুব গর্ববোধ মনে করছি এখানকার একজন স্টুডেন্টের মা হতে পেরে। ভাইরাল সেই পুতুল নাচের কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী মেহেক জিয়া জানান, জুলাইয়ের শেষ দিকে ওসাকা এক্সপো কালচারাল অ্যাক্টিভিটিসে অংশ নিতে জাপানের উদ্দেশ্যে রওনা হবেন তারা। আমি আমার পুতুল নাচের টিমের ৯ জনের একটা টিম নিয়ে আমি জাপান যাচ্ছি। ওসাকা এক্সপো ২০২৫, যেখানে ১৬০টি দেশে লোকজন জমা হয়। সেখানে একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হয়, বিভিন্ন দেশ থেকে সেখানে আসে মানুষ এবং তাদের কালচারাল ফেস্টিভ্যাল ওইখানে উপস্থাপন করে। আমিও বাংলাদেশ থেকে এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি মানব পুতুল নাচ নিয়ে যাচ্ছি। সেখানে আমি ১৫ দিন থাকবো এবং ১৫ দিনে শুধু পুতুল নাচ নয়, ব্রাহ্মণবাড়িয়ার আরও অনেক লোক সংস্কৃতি সেখানে উপস্থাপন করা হবে। সেই নৃত্য পরিবেশন এটা ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, সামাজিক মিডিয়াগুলোতে ভাইরাল হয়ে গেলে জাপানের একটা টিম এটা পছন্দ করে। সেখানকার এক ভদ্রলোক, হেলিন কান্না ভদ্রলোক, সেখান থেকে সে নিজেই এদেরকে জাপানে ওসাকা এক্সপো 2025 যেটা ওখানে তাদেরকে অংশগ্রহণ করানোর জন্য সব চেষ্টা করে এবং সব খরচ তো সরাই দিবে, এই ধরনের একটা কথা আসে আর কি। পরবর্তীতে সেই আলোকেই আজকে আমাদের এই ৯ জন শিশু যাচ্ছে, জাপানে যাচ্ছে। এটা আমাদের জন্য খুবই সম্মানের বিষয়। প্রায় বিলুপ্ত হতে থাকা পুতুল নাচের জৌলুস আবারও ফিরে আসুক, এটাই চাওয়া সংস্কৃতি অনুরাগী সহ সংশ্লিষ্টদের। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।